ওয়েলকাম ভিউয়ার্স, প্রভাত ওপিনিয়ন্স চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। তো বিভিন্ন রাজ্যের যেমন বিধানসভা নির্বাচন হয় এবং বিধানসভা নির্বাচনে যারা জয়লাভ করেন তারা মুখ্যমন্ত্রী তৈরি করেন। তো আমরা ছবিতে দেখতে পাচ্ছি এটা পশ্চিমবঙ্গের বিধানসভা ভবন, ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তো আমরা সবাই প্রত্যেকে কি হয়, বিভিন্ন জায়গার খবর আমরা রাখতে চাই যে 294টা আসনে তার মধ্যে একটাতে পুনর্নির্বাচন হবে। তো 293টা আসনের ফল ঘোষণা হচ্ছে, কোথায় কে জয়লাভ করছে, তার মার্জিনটা কত আছে। এই সময় আমরা বিভিন্ন নিউজ চ্যানেলের দিকে লক্ষ্য রাখি, বিভিন্ন ওয়েবসাইট। তো এখন অনেক সময় কি হয়, একটা খবর দেখতে দেখতে মনে হয় যে অন্য নিউজ চ্যানেলের বা অন্য নিউজ চ্যানেল কী খবর দিচ্ছে, বা অন্য একটা বিধানসভার ফলাফল কী আছে, কত লিড দিল বা কত রাউন্ড বাকি আছে, এগুলো আমাদের অনেক সময় জানার থাকে আর কি। তো প্রথমে আমরা যেটা করতে পারি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার একটা ওয়েবসাইট আছে। আচ্ছা, এটা বাদ দিয়েও আমরা যেটা করতে পারি, আমরা গুগলে যেতে পারি। প্রথমে গুগলে যাওয়ার পর আমরা এখানে টাইপ করতে পারি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। আমরা টাইপ করলাম, এসে যাওয়ার পর এখানে অলে হাত দিলাম, অলে ক্লিক করলাম। এবার এখানে দেখুন এই যে ইলেকশন রেজাল্টস, ইলেকশনে ক্লিক করলাম। ইলেকশনে ক্লিক করার পর আমরা দেখতে পাবো এখানে আসাম, কেরালা, পদুচেরি, তামিলনাড়ু, ওয়েস্ট বেঙ্গল। আপনি যে রাজ্যের, মানে টোটাল 5টা রাজ্যের বিধানসভা ভোট হয়েছে, আপনি যেটাতে দেখতে চান আপনি ওটাতে ক্লিক করতে হবে। এখানে দেখুন, আমি জুম করে দেখাচ্ছি। এখানে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি 294টা আসনের মধ্যে 252টা হয়তো কাউন্ট হয়েছে। তার মধ্যে বিজেপি পেয়েছে 163, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস 82টি, বিজিপিএম একটা আঞ্চলিক দল কালিম্পংয়ের দিকে উনি পেয়েছেন, আর এজিইউপি আর সিপিআইএম একটা। ডিটেলসে আমরা যাব। ডিটেলসে যাওয়ার পর আমরা এখানে দেখুন সুন্দর গ্রাফিক্স বা ফ্রেমের আকারে দেওয়া আছে। বিজেপি 168, এআইটিসি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস 82টি এগিয়ে আছে না, এখনই জয়লাভ করেনি। তারপরে বিজিপিএম, এই ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা, আম জনতা উন্নয়ন পার্টি এজিইউপি, সিপিআইএম কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট এআইএসএফ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এইখানে আবার একটা গ্রাফের আকারে দেওয়া আছে। টোটাল 254টাই কাউন্ট হয়েছে। তার মধ্যে 168তে বিজেপি এগিয়ে, 82টাতে তৃণমূল কংগ্রেস এগিয়ে, বিজিএমপি একটাতে এগিয়ে, এজিইউপি একটাতে এগিয়ে, সিপিআইএম একটাতে, আর এআইএসএফ একটাতে এগিয়ে আছে। এইখানে আমরা আরেকটা জিনিস দেখতে পারি। আমরা এখানে দেখে নেব আমাদের যে পশ্চিমবঙ্গের ম্যাপ আছে, ম্যাপটা আমরা হালকাভাবে এখানে জুম করব। জুম করলে আমরা দেখতে পাবো আমাদের যে পশ্চিমবঙ্গের ম্যাপে বেশিরভাগ জায়গাগুলোতে কোন রাজনৈতিক দল লিড করছে আর কি। ঠিক আছে, এখানে আমরা বুঝতে পারছি গেরুয়া কালার মানে হচ্ছে বিজেপি, আর একটু ছাই কালার যেটা হচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, নীলটা হচ্ছে এজিইউপি, লাল হচ্ছে সিপিআইএম। তাহলে এখান থেকেও আপনি কিন্তু জুম করে করে পার্টিকুলারলি জায়গায় হাত দিয়ে দেখতে পাবেন যে ওই জায়গাটায় কি চলছে। ঠিক আছে, আপনি সাপোজ আমি আবার ওই জায়গাটায় যাওয়ার চেষ্টা করছি। আপনি যদি ম্যাপের সাহায্যে যেতে চান, ধরুন আপনি জুম করছেন, জুম করে আপনি ক্লিক করে দিলেন, ক্লিক করলে কিন্তু আপনি ওই জায়গার ডিটেলসটা দেখতে পেয়ে যাবেন আপনার ম্যাপ ওয়াইজ। ঠিক আছে, এখানে টোটাল এই ম্যাপের দ্বারা এখানে 294টা বিধানসভায় কিন্তু দেওয়া আছে। আপনি হয়তো ব্যতিক্রমীভাবে জানতে চাইছেন যে এই এজিইউপিটা কোথায় হয়েছে। আপনি এখানে ক্লিক করুন, এখানে আপনি ক্লিক করে দেখতে পারবেন। দেখুন এই যে এখানে দেখতে পাচ্ছেন হুমায়ুন কবির আম জনতা উন্নয়ন পার্টি ভোট পেয়েছেন 22,261। তারপরের স্থানে রয়েছেন রানা মণ্ডল ভারতীয় জনতা পার্টি, উনি পেয়েছেন 16,465। তারপরে শাহিনা মমতাজ খান অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, উনি পেয়েছেন 11,774। দেখুন ছবির সঙ্গে সঙ্গে ওনাদের নাম আছে। অ্যাসেম্বলি কনস্টিটিউশন হচ্ছে 74, নওদা বিধানসভা ওইখানটাতে। তাহলে ওই এজিইউপি পার্টিটা লিড করছে আর কি। আমরা ম্যাপ দেখে ক্লিক করলাম,
এবারে এইখানে দেখুন আরেকটা জিনিস আছে, যেখানে হচ্ছে ফরম্যাটটা কিভাবে চেঞ্জ হয়। এইখানে দেখুন এই যে এই ফরম্যাটটা ক্লিক করলাম, তাহলে এই ফরম্যাটটাতে আমি দেখতে পাবো ওটাতে যেমন ক্যান্ডিডেট এবং ওনার ছবি দেওয়া ছিল, এটাতে আমি দেখতে পাচ্ছি ক্যান্ডিডেট নেম, হ্যাঁ, কি পার্টি এবং এখনও পর্যন্ত কে কতগুলো ভোট পেয়েছে, এখানে কিন্তু সুন্দরভাবে আপনি এভাবেও দেখতে পাবেন। এবং এইখানে আপনি আরেকটা জিনিস যেটা দেখতে পাবেন যে রাউন্ড কতগুলা হয়েছে বা কতগুলো বাকি আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে টোটাল রাউন্ডের সংখ্যা হচ্ছে 20টা। ঠিক আছে, এবারে হয়েছে কতগুলো দেখুন। এবারে রাউন্ড আমার হয়ে গেছে, আমি এখানে আমি যাচ্ছি যে রাউন্ড আমার কতগুলো হয়ে গেছে। এই যে দেখুন উপরে লেখা আছে যে 5টা রাউন্ড কমপ্লিট হয়েছে, উপরে দেখুন 5/20, এটা একটা ফরম্যাট। আবার এই দিকের যে ফরম্যাটটা 2 নম্বরটাতে হাত দিলে আমরা দেখতে পাচ্ছি যে এভাবে দেখা যাচ্ছে। আবার এই 3 নম্বরটাতে হাত দিলে একটা আলাদা রকমভাবে, এই দেখুন এটা আবার পার্সেন্টেজ আকারে কিন্তু দেওয়া আছে। ওটাতে যেমন শুধু ভোট কত যাচ্ছিলো দেখাচ্ছিল, এটাতে কিন্তু ইভিএম ভোট কত, পোস্টাল ভোট কত, টোটাল ভোট কত হয়েছে, এবং ওখানে কিন্তু পার্সেন্টেজ আকার। এই যে এইখানে দেখুন ওই বিধানসভাটাতে 29% ভোট ভারতীয় জনতা পার্টিকে দিয়েছে, 20% ভোট দিয়েছে আপনার তৃণমূল কংগ্রেসকে, এবং ওখানে যিনি এজিইউপি হুমায়ুন কবিরের দল ওনাকে দিয়েছে 39%। আপনি এখানে পার্সেন্টেজটা বুঝতে পারবেন। ঠিক আছে, তাহলে এইটা আপনার একটা ওয়ে হলো রেজাল্ট দেখার। এরপরে আমরা এখান থেকে হোম পেজে চলে যাব। আমাদের যেতে ব্যাক করার থেকে হোম পেজে গেলাম। হোম পেজে যাওয়ার পর আবার আমি এখান থেকে পুনরায় ফ্রেশ করব। তারপরে আমি দেখুন এইখানে আমি আরেকটা জায়গায় দেখতে পারি যে এইখানে কিন্তু পার্টি ওয়াইজ রেজাল্ট। এখানে আমি ক্লিক করলে দেখতে পাচ্ছি বিজেপি 171। ঠিক আছে, আচ্ছা, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস 83। এখানে কিছু ছোট ছোট দল আছে, এ বোঝা যাচ্ছে আর কি। এখানে আপনি জুম করে এটা দেখতে পারেন। ঠিক আছে, হাত দিয়ে দিয়ে যেখানে হাত দিবেন দেখতে পাবেন আর কি। ঠিক আছে, এবারে জুম করার পর আপনি এই দিকে যেতে পারেন। এদিকে গেলেও আপনি দেখতে পাবেন, দেখুন এইখানে যে প্রত্যেকটা যত দল আছে পার্টিসিপেট করেছে তাদের পার্সেন্টেজগুলো ইজিলি বুঝতে পারবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস 41.53%, ভারতীয় জনতা পার্টি 45%, হ্যাঁ, আবার ধরুন সিপিআইএম 4.12%, আমাদের যে সমস্ত আঞ্চলিক রাজনৈতিক দলগুলো পরিচিত। ঠিক আছে, এইবারে আপনি এখানে ভিউ ফুল ডিটেলস, এভাবেও ভিউ ফুল ডিটেলসে ক্লিক করলে আপনি এভাবেও দেখতে পাবেন ওই জিনিসটাই। ঠিক আছে, এবার আপনি ব্যাক করলেন। এবারে ব্যাক করার পর আপনি এখানে যদি এই গ্যাপটা তো ভিউ ফুল ডিটেলসে ক্লিক করেন, তাহলে ওইটাকে আপনি বড় আকার দেখতে পাবেন। জুম করলে যেটা আমরা দেখতে পাই, এইখানে আরেকটা দেখুন লাস্টে ওখানে অল কনস্টিটিউশন অ্যাট এ গ্লেন্স, এইখানটাতে গিয়ে আপনি কিন্তু খুব সহজে দেখুন আলফাবেটিক ওয়াইজ আপনার বিধানসভার নামগুলো কিন্তু পেয়ে যাবেন। ম্যাপে হয়তো বুঝতে অসুবিধা হলো, আলফাবেটিক ওয়াইজ আপনি যে কোনো জিনিস দেখতে পারেন। আলিপুরদুয়ার আছে, আমডাঙ্গা আছে, এবং দেখুন আমি আমডাঙ্গাটা দেখি, আমডাঙ্গাতে হচ্ছে অরিন্দম দে, কনস্টিটিউশন নম্বর হচ্ছে 102, ভারতীয় জনতা পার্টি লিডিং পার্টি, ট্রেলিং ক্যান্ডিডেট হচ্ছে মোহাম্মদ কাসেম সিদ্দিকি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, মার্জিন হচ্ছে 3177, মানে 3177 ভোটে এগিয়ে আছে। তাহলে রাউন্ড কতগুলা, 2/20, মানে 20টা রাউন্ডের মধ্যে 2টা রাউন্ড কমপ্লিট হয়েছে। এইখানে যাওয়ার পর তাহলে আমি দেখতে পাচ্ছি প্রথম পেজে বেশি নেই, এই যে নিচে দেখুন 1 2 আকারে টোটাল 15টা পেজ আছে। আপনি 2 নম্বরটা ক্লিক করলেন, তাহলে দেখবেন যে বি দিয়ে যে নামগুলো পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, বি দিয়ে নামগুলো, ঠিক আছে, বি দিয়ে নামগুলো আপনি পরপর দেখতে পাবেন। বেলডাঙ্গা, এই আমরা একটা ইন্টারেস্টিং জায়গা যেটা হচ্ছে ভবানীপুরে আমাদের যে সিএম ওনার প্রতিদ্বন্দ্বীর জায়গা। তো 159 বুথ, মমতা ব্যানার্জি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, শুভেন্দু অধিকারী উনি এগিয়ে আছেন 16,706 ভোটে। ওইখানে 5টা রাউন্ড কমপ্লিট হয়েছে। এই করে করে আপনি পরপর আলফাবেটিক ওয়াইজ আপনার যে বিধানসভা আপনি ওখানে খোঁজ নিতে পারেন। এবার আমি 15 নম্বরে চলে যাচ্ছি জাস্ট বোঝানোর জন্য। 15 নম্বরে গিয়ে দেখতে পাবো আমাদের যে আলফাবেটিক্যালি ইউতে শেষ হচ্ছে উত্তরপাড়া, ওখানে দীপাঞ্জন চক্রবর্তী, ভারতীয় জনতা পার্টি, বিধানসভা নম্বর 185, শিশান্না বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, ওখানে উনি আছেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, লিডিং দিয়েছেন 527 ভোটে, একটা রাউন্ড জাস্ট কমপ্লিট হয়েছে। এবারে বিভিন্ন নিউজ চ্যানেলে হয়তো আপডেট আপনারা তাড়াতাড়ি পাচ্ছেন, এটা ইসিআইয়ের ওয়েবসাইটে একটু আসতে দেরি হচ্ছে, বাট এইখানে আপনি কিন্তু অথেন্টিক খবরটা পাবেন। ধন্যবাদ। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শুধু পশ্চিমবঙ্গের নয়, আমরা হোম পেজে গেলে দেখতে পাবো
আমাদের যে আরও 4টা জায়গায় ঠিক একই রকমভাবে আপনারা কিন্তু ইলেকশনের রেজাল্ট দেখতে পাবেন।